লিব্রিঅফিস ইমপ্রেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে স্লাইডে পটভূমি, স্লাইডে সজ্জা প্রয়োগ করা যায়। এখানে আমরা উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। পটভূমি বলতে স্লাইডে প্রয়োগ করা সেই সব রং এবং প্রভাবকে বোঝায় যা বিষয়বস্তুর পিছনে থাকে। লিব্রিঅফিস ইমপ্রেসে অনেক পটভূমি বিকল্প থাকে যা আপনাকে ভালো উপস্থাপনা তৈরি করতে সাহায্য করবে। এমনকি আপনি আপনার নিজস্ব পটভূমিও তৈরি করতে পারেন। sampleimpress.odp উপস্থাপনাটি খুলুন। আমাদের উপস্থাপনার জন্য একটি নিজস্ব পটভূমি তৈরি করা যাক। আমরা উপস্থাপনার মধ্যে সব স্লাইডে এই একই পটভূমি প্রয়োগ করব। আমরা এই পটভূমি তৈরি করতে স্লাইড মাস্টার বিকল্প ব্যবহার করব। মাস্টার স্লাইডে কোনো পরিবর্তন করলে সেটি উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয়। মুখ্য মেনু থেকে ভিউ ক্লিক করুন, মাস্টার নির্বাচন করুন, স্লাইড মাস্টার। মাস্টার স্লাইড প্রদর্শিত হচ্ছে। মাস্টার ভিউ টুলবার এখন দেখা যাচ্ছে। এটি ব্যবহার করে আপনি মাস্টার পৃষ্ঠা তৈরি, মুছে ফেলা এবং সেটির নাম পরিবর্তন করতে পারবেন। এখন দুটি স্লাইড প্রদর্শিত হচ্ছে। এই দুটি মাস্টার পৃষ্ঠা এই উপস্থাপনায় ব্যবহৃত হয়েছে। টাস্কস অংশ থেকে ক্লিক করুন, মাস্টার পেজেস। ইউজড ইন দিস প্রেজেন্টেশন ক্ষেত্র এই উপস্থাপনার মধ্যে ব্যবহৃত সব মাস্টার স্লাইড প্রদর্শন করে। মাস্টার স্লাইড হলো একটি টেমপ্লেট বা ছাঁদের মতো। এখান থেকে যে বিন্যাসটি আপনি পছন্দ করবেন সেটি এই উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হবে। প্রথমে স্লাইডস অংশ থেকে নির্বাচন করুন স্লাইড 1। এই উপস্থাপনায় একটি সাদা পটভূমি প্রয়োগ করা যাক। মুখ্য মেনু থেকে ক্লিক করুন ফরম্যাট এবং তারপর ক্লিক করুন পেজ। পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করুন। ফিল ড্রপ ডাউন মেনু থেকে বিটম্যাপ বিকল্প নির্বাচন করুন। বিকল্পগুলির তালিকা থেকে ব্ল্যাঙ্ক নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে। স্লাইডে এখন একটি সাদা পটভূমি রয়েছে। লক্ষ্য করুন এই পটভূমিতে লেখার বর্তমান রং খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সর্বদা এমন রং নির্বাচন করবেন যা পটভূমিতে ভালোভাবে ফুটে উঠবে। লেখার রং কালোতে পরিবর্তন করা যাক। এর ফলে সাদা পটভূমিতে লেখাগুলি স্পষ্টভাবে দেখা যাবে। প্রথমে লেখাটি নির্বাচন করুন। মুখ্য মেনু থেকে ফরম্যাট ক্লিক করুন, ক্যারেক্টার। ক্যারেক্টার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ক্যারেক্টার ডায়লগ বাক্স থেকে ফন্ট এফেক্টস ট্যাব ক্লিক করুন। ফন্ট কালার ড্রপ ডাউন থেকে কালো নির্বাচন করুন। ক্লিক করুন ওকে। লেখার রং এখন কালো। এখন এই স্লাইডে একটি রং প্রয়োগ করা যাক। কনটেক্সট মেনুর জন্য স্লাইডে ডান ক্লিক করুন। এবার ক্লিক করুন স্লাইড এবং পেজ সেটআপ। ফিল ড্রপ ডাউন বিকল্প থেকে রং বিকল্পটি নির্বাচন করুন, নীল ৮ নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে। দেখুন আমাদের নির্বাচিত হালকা নীল রং স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে। টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করে অনুশীলনীটি করে নিন। একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন এবং পটভূমিতে লাল রং করুন। এখন জানা যাক এই উপস্থাপনায় কিভাবে অন্য নকশা উপাদান যোগ করা যায়। উদাহরণস্বরূপ এই উপস্থাপনায় একটি লোগো যোগ করা যাক। আপনার পর্দার নিচে বেসিক শেপস টুলবারটি লক্ষ্য করুন। আপনি এটি ব্যবহার করে বিভিন্ন মৌলিক আকৃতি অঙ্কন করতে পারবেন: বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এবং ডিম্বাকৃতি। এই স্লাইডের শিরোনাম এলাকায় একটি আয়তক্ষেত্র আঁকা যাক। বেসিক শেপস টুলবার থেকে আয়তক্ষেত্র ক্লিক করুন। এখন কার্সারটি স্লাইডের উপরের বাঁ দিকের অংশে অর্থাৎ শিরোনাম এলাকায় নিয়ে আসুন। আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যার সাথে বড় হাতের অক্ষরে I রয়েছে। বাম মাউস বোতাম ধরে রাখুন এবং টেনে এনে একটি ছোট আয়তক্ষেত্র আঁকুন। এখন মাউস বোতামটি ছেড়ে দিন। একটি আয়তক্ষেত্র আঁকা হয়ে গেছে। আয়তক্ষেত্রের পাশে ৮টি হাতল লক্ষ্য করুন। ছোট নীল বর্গক্ষেত্রগুলি যা নির্বাচিত বস্তুর চারপাশে প্রদর্শিত হচ্ছে সেগুলি হলো হাতল বা নিয়ন্ত্রক বিন্দু।
এগুলি ব্যবহার করে আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করা যাবে। আপনি নিয়ন্ত্রক বিন্দুর উপর কার্সার রাখলে কার্সারটি একটি দ্বিমুখী তীরে পরিবর্তিত হয়ে যাবে। এটি সেই দিক নির্দেশ করে যেদিকে নিয়ন্ত্রক বিন্দুগুলি সরিয়ে আকৃতিটির আকার পরিবর্তন করা যাবে। এবার এই আয়তক্ষেত্রটিকে আকারে বড় করা যাক যাতে এটি শিরোনাম এলাকাকে সম্পূর্ণরূপে জুড়ে থাকে। আমরা এই আকৃতিটিকে সাজাতেও পারি। কনটেক্সট মেনু দেখতে আয়তক্ষেত্রের উপর ডান ক্লিক করুন। এখানে আপনি আয়তক্ষেত্রটি পরিবর্তন করার বিভিন্ন বিকল্প নির্বাচন করতে পারেন। ক্লিক করুন এরিয়া। এরিয়া ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ফিল ক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে কালার বা রং নির্বাচন করুন। ম্যাজেন্টা 4 নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে। আয়তক্ষেত্রটির রং পরিবর্তন হয়ে গেছে। আয়তক্ষেত্রটি এখন লেখাটিকে আচ্ছাদিত করে দিয়েছে। লেখাটি আবার দৃশ্যমান করতে প্রথমে আয়তক্ষেত্রটিকে নির্বাচন করুন। এখন কনটেক্সট মেনু খুলতে ডান ক্লিক করুন। ক্লিক করুন অ্যারেঞ্জ এবং তারপর সেন্ড টু ব্যাক। লেখাটি আবার দেখা যাচ্ছে। এখন আয়তক্ষেত্রটি লেখার পিছনে চলে গেছে। টাস্কস অংশ থেকে ক্লিক করুন প্রিভিউ অফ দ্য মাস্টার পেজ। ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন অ্যাপ্লাই টু অল স্লাইডস। ক্লোজ মাস্টার ভিউ বোতামে ক্লিক করে মাস্টার ভিউ বন্ধ করুন। মাস্টার পৃষ্ঠায় করা সব সজ্জা এখন উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে। লক্ষ্য করুন আয়তক্ষেত্রটি এখন সব পৃষ্ঠায় দেখা যাচ্ছে। এখন স্লাইডের লেআউট বা সজ্জা পরিবর্তন করতে শেখা যাক। লেআউট আসলে কি? লেআউট হলো স্লাইড টেমপ্লেট যাতে বিষয়বস্তুর জন্য আগে থেকেই স্থান নির্দিষ্ট করা থাকে। স্লাইড সজ্জাগুলি দেখতে ডান প্যানেল থেকে লেআউটস ক্লিক করুন। ইমপ্রেসে উপলব্ধ সজ্জাগুলি এখানে প্রদর্শিত হচ্ছে। সজ্জাগুলির থাম্বনেল দেখুন। এগুলির থেকেই বোঝা যায় স্লাইডে সজ্জাটি প্রয়োগ করার পর সেটি কেমন দেখতে লাগবে। এখানে শিরোনাম এবং 2 স্তম্ভাকার বিন্যাসের সজ্জা রয়েছে। এমন সজ্জা রয়েছে যেখানে আপনি 3টি স্তম্ভে লিখতে পারবেন। এখানে ফাঁকা সজ্জাও আছে। আপনি আপনার স্লাইডে প্রথমে একটি ফাঁকা সজ্জা প্রয়োগ করতে পারেন এবং তারপর আপনার নিজস্ব সজ্জা তৈরি করতে পারেন। এই স্লাইডে একটি সজ্জা প্রয়োগ করা যাক। পোটেনশিয়াল অল্টারনেটিভস স্লাইডটি নির্বাচন করুন এবং সব লেখা মুছে দিন। এখন ডান দিকে সজ্জাগুলির অংশ থেকে নির্বাচন করুন টাইটেল টু কন্টেন্ট ওভার কন্টেন্ট। স্লাইডে এখন 3টি টেক্সট বাক্স এবং একটি শিরোনাম এলাকা রয়েছে। লক্ষ্য করুন আমরা মাস্টার পৃষ্ঠা ব্যবহার করে যে আয়তক্ষেত্রটি যোগ করেছি সেটিও এখানে দৃশ্যমান। শুধুমাত্র মাস্টার স্লাইড ব্যবহার করে এই আয়তক্ষেত্রটিকে সম্পাদনা করা যাবে। মাস্টার স্লাইডের সজ্জা অন্য যে কোনো স্লাইডে প্রযুক্ত অন্য কোনো বিন্যাস বা সজ্জাকে উপেক্ষা করতে পারে। এখন এই টেক্সট বাক্সগুলিতে কিছু লেখা যাক। প্রথম টেক্সট বাক্সে লিখুন স্ট্র্যাটেজি 1 প্রো: লো কস্ট, কন: স্লো অ্যাকশন। দ্বিতীয় টেক্সট বাক্সে লিখুন স্ট্র্যাটেজি 2 কন: হাই কস্ট, প্রো: ফাস্ট অ্যাকশন। তৃতীয় টেক্সট বাক্সে লিখুন ডিউ টু ল্যাক অফ ফান্ডস স্ট্র্যাটেজি 1 is better। এইভাবেই আপনি আপনার উপস্থাপনার জন্য সবচেয়ে উপযুক্ত যে কোনো সজ্জা নির্বাচন করতে পারেন। এখানেই এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে স্লাইডে পটভূমি, স্লাইডে সজ্জা প্রয়োগ করতে হয়। এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন। একটি নতুন পটভূমি তৈরি করুন। সজ্জা পরিবর্তন করে টাইটেল কন্টেন্ট ওভার কন্টেন্ট করুন। একটি মাস্টার স্লাইডে সজ্জা প্রয়োগ করা হলে কি হয় তা পরীক্ষা করে দেখুন। একটি নতুন স্লাইড যোগ করুন এবং ফাঁকা সজ্জা প্রয়োগ করুন। টেক্সট বাক্স ব্যবহার করুন এবং এতে কলাম যোগ করুন। টেক্সট বাক্সগুলি সাজান। টেক্সট বাক্সে কিছু লিখুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পের দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য
contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।